10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ জিএসএল। বরাবরের মতো এবারও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। এবার রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে তাদের দলে ফিরিয়েছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নরা এবার শিরোপা জেতার লক্ষ্যে শক্তিশালী দল সাজাচ্ছে। এই লক্ষ্যে আগামী চ্যাম্পিয়নরা তাদের দলে ফিরিয়েছে সাকিব আল হাসানকে। রংপুর রাইডার্স আগামী বছরের ন্যায় এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাদের দলে একাধিক বিদেশি ক্রিকেটারকে ফিরিয়েছেন। তাদের মধ্যে অন্যতম আফ্রিকান বোলার শামসি, সুনীল নারায়ণ, ডেভিড ওয়ার্নার, এছাড়াও থাকবেন আজমাতুল্লাহ ওমরজাই। কুলদীপ শাহ ইফতেখারের সঙ্গে থাকবেন আকিব জাদেব। রংপুর রাইডার্স আরও জানিয়েছেন অস্ট্রেলিয়ান মার্কুটে ব্যাটার ট্র্যাভিস হেডের সঙ্গে তাদের আলাপ চলতেছে। রংপুর রাইডার্স আগের বারের মতো সবচেয়ে বড় তারকা নিয়ে শক্তিশালী দল গঠন করছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা সবচেয়ে শক্তিশালী দল গঠন করে যেন তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। রংপুর রাইডার্সের হয়ে রয়েছেন বাঘা বাঘা খেলোয়াড় যেমন শামসি। এই আফ্রিকান বোলার বর্তমান টি-20 ফরম্যাটে একজন সেরা বোলার, যার বোলিং প্রতিপক্ষ ব্যাটিংয়ের ঘুম উড়িয়ে দিতে পারে। এছাড়াও থাকছেন সুনীল নারায়ণ, যে কিনা ব্যাটিং ও বোলিং দুটাই পারে, যার ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে যে কোনো টিমের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারবে। এছাড়াও থাকবেন ইফতেখার আহমেদ, যার ধৈর্যশীল ব্যাটিং ও স্পিন বোলিং টিমের জন্য অনেক বড় পাওয়া। ইফতেখারের সঙ্গে থাকবেন কুলদীপ শাহ, এই পাকিস্তানি অলরাউন্ডার যে কিনা আগামী মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে জিএসএল খেলেছেন এবং চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিয়ে এসেছিল বাংলাদেশে। তারপর খেলেছিল বিপিএলে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল, যার কারণে রংপুর রাইডার্স এদেরকে নিয়ে একটি শক্তিশালী একাদশ সাজিয়েছে। এই একাদশে একাধিক বিদেশি তারকার সঙ্গে বাংলাদেশি থাকবে নুরুল হাসান সোহান, যে কিনা ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে।